মর্নিং ফ্রেন্ডস, আমি কোহেলি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর 29শে অগস্ট। তো এই চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আমি এই এখন সকালবেলায় উঠে আজকে স্নান টান করে সমস্ত কাজ টাজ করে তো এই আমার ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যে থার্সডে, এবারে লক্ষ্মী পুজো করবো। ঠাকুর ঘর মুছে টুছে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে এই যে আমপল্লবগুলো, এগুলো আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেঞ্জ করি। তো এই যে আমার গাছ আছে নিচে, এই আমার সব গাছের আমপল্লব, তো এই গাছ থেকে তুলে নিয়েছি। এবারে এগুলো হচ্ছে এই পঞ্চদেবতার আমার ঘট, এই ঘটের মধ্যে দেব। আর এই হচ্ছে ফুল, এই ফুলগুলো কিনে আনা হয়েছে। আর এই যে জবাগুলো দেখো, এই যে জবা ফুলগুলো, এই জবাগুলো কিন্তু সবই বন্ধুরা আমার গাছের ফুল। তা চলো এই গাছের ফুলগুলো দিয়ে ভালো করে এবারে পুজোটা করে নিই। তো এবার ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তো বৃহস্পতিবারে আমি লক্ষ্মী ঠাকুরকে চান করাই, গণেশকে চান করাই, তিরুপতিকে চান করাই, আর গোপাল ঠাকুর আর শিব ঠাকুরকে আমি রোজই চান করাই। তো ওই যে গোপাল ঠাকুরকে রেখেছি দেখো ওখানে, এবারে স্নান টান করিয়ে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুজোটা করে নিই, পুজোটা করে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে ধূপকাঠি জ্বালিয়ে, ঠাকুরকে এই আমপল্লবগুলো সব চেঞ্জ করে প্রদীপ টদীপ জ্বালিয়ে এই যে আমি এবারে পুরো ঠাকুর ঘর গুছিয়ে নিয়েছি। এবারে আমি ঠাকুরের কাছে এবারে আমি পুজোটা করে নিই, এবার আরতি করব, তারপরে চলো আবার দেখা হচ্ছে। আমার এই পুজো হয়ে গেল, এই যে আমি পুজো টুজো করে নিয়েছি, এই যে আরতি টারতি সমস্ত কিছু কমপ্লিট। এই যে এবারে আমার ঠাকুরের পুজো হয়ে গেছে। এইবারে নিচে যাব, চলো নিচে গিয়ে এবারে খাবো কিছু। আর তার আগে তো বাইরে আমি মা মনসার ওখানে একটা ধূপকাঠি জ্বালাই, সেটা জ্বালাবো, জগন্নাথের কাছে জ্বালাবো, তারপরে খাবো। তো চলো। এই হচ্ছে আমার তুলসী তলা। আজকে বেশ ভালো রোদ উঠেছে, রোদ ওঠার ফলে কি সুন্দর লাগছে যেন, একদম মনে হচ্ছে পুজো পুজো মৌসুম। দেখো বর্ষার পরে যে শরতে এই রোদটা ওঠে না, এই ভাসা মেঘটা কি সুন্দর লাগছে। এই ভাসা মেঘটা দেখলেই মনে হয় যেন দুর্গাপুজো এসে গেছে। যাই হোক, এই তুলসী তলা একটু গঙ্গাকেও দেখিয়ে দিই। আর এইদিকে আমার একটা শিব মন্দির আছে, এই সাইডটাতে আমার একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে। আর এইদিকে একটা বড় ঠাকুর। এই দিয়ে দিলাম। চলো, আমাদের সব রান্না হয়ে গেছে। তো এই যে এই হয়েছে ভাত, আর এই যে এইটাতে আছে দেখো, এটাতে আছে একটা বটবটি ছাল, মানে খোসাটাকে বেটে একটা চচ্চড়ি মতো। এটা একটা কুমড়োর চোকা দিয়ে একটা তরকারি। আর এইটা হচ্ছে মাছের ঝোল, এটা আমার ছেলে মেয়ে আর আমি খাবো বলে করেছি। আর এইটা হচ্ছে আর একটা মাছের ঝাল, যেটা আমার শ্বশুর শাশুড়ি খাবে। এখন গলব্লাডার বলে আমি খাই না অতটা আর এই হচ্ছে আমার মেয়ের ভাত, এই মাছের ঝোল দিয়ে মাখিয়েছি। মাছটা আলাদা ওকে খাওয়াবো, ওকে আমাকে পেস্ট করে খাওয়াতে হয়, ও শুধু খেতে পারে না। তো চলো সাথে থাক। ওই বড় করছিস? হ্যাঁ ওই তো দেখতে পাইছিস কাছে না, এই তুই সরবি এখান থেকে। ওর মুখটা তুলে নেই, তুললাম। এইবারে ঠিক পজিশন, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, পড়ো। এই প্লেসটা বড় করে দেখেন, উপরেরটা দেখানোর দরকার নেই। হ্যাঁ আর একটু কাছে যা, কাছে গেলে এই জিনিসটা চলে আসছে। তো ওই 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 ওইটা, এই দেখো এখানে মুখটা, মুখ কই? এই তো না ওটা মুখ না, মুখ ওই দিকে ঘুরে আছে। উপরের একটা তুলিস না, উপরের একটা তুললে উপরে, হ্যাঁ ব্যাস ওইটা, এইবার ঠিক আছে। ফ্রেন্ডস এই দেখো এবারে শুতে চলে এসেছি।
এই রাতের বেলায় শোবো এবারে। আজকে একটা ঘটনা ঘটে যায় বাড়িতে। হঠাৎ করে শাশুড়ি নিতে গেছে, গিয়ে দেখে ফ্রিজের মধ্যে একটা সাপ ঢুকে আর বসে আছে। তো ওই সাপের কারিকীর্তি করতে গিয়ে মানে এতটা দেরি হয়ে গেল। তো ওই যাই হোক, তো সাপটা ঢুকেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো এবারে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, তো খুব সাবধানে থাকবে। আর আবার নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো, টাটা।